আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17 জুলাই শুক্রবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার উপকূলে আঘাত হানতে চলেছে নিম্নচাপ, টানা 72 ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা হওয়া, উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত জারি। এছাড়া আজ রাতের মধ্যে দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আবারও উত্তরে বাড়তে পারে নদ নদীর পানি, দেখা যেতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা। তো আজ 16 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 17 জুলাই শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমণ্ডলের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে সেই নিম্নচাপটি কিন্তু ভারতের দীঘা এবং কলকাতা সংলগ্ন উপকূল দিয়ে এটি স্থলভাগে আঘাত আনতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। একই সঙ্গে এই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী 18 জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে দেশের উপর। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই নিম্নচাপের প্রভাবে আজ কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে সেই নিম্নচাপটি ভারতের দীঘা এবং হলদিবাড়ি এই অঞ্চল দিয়ে স্থলভাগে আঘাত এনেছে। এর অগ্রভাগের প্রভাবে খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 35 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 9টা থেকে রাত 11টার মধ্যে এই নিম্নচাপের প্রভাবে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি মেহেরপুর, শাইলকুপা, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ধানবাদ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, বগুড়া, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরার, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সুখবর রয়েছে, গত বৃষ্টিতে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপের প্রভাবে সেরকম দেখা যাচ্ছে না, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেদিকটা কিন্তু ভালো লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া 17 জুলাই শুক্রবার ভোর সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, মানিকগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। দুপুর বা বিকেল 11টার মধ্যে এর মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকতে পারে। এছাড়া বরিশাল, তারপর রয়েছে খুলনা বিভাগের একাধিক জেলাতেও দুপুর 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 2টার পর থেকে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যশোর, শাইলকুপা,
মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোতেও দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুয়ারা, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 17 জুলাই শুক্রবার দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর সন্ধ্যা 6টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে এই সময় দেখা যাচ্ছে বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে রাতের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর 18 জুলাই শনিবার চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুর 1টার পর থেকে বিকেল 4টার মধ্যে শনিবারে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুলাই শনিবার দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 জুলাই রবিবারও দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে আগামী 22 বা 23 তারিখ পর্যন্ত এরকম বৈরী আবহাওয়া পরিস্থিতি দেখা যেতে পারে। তারপর 23শে জুলাই আবারও বঙ্গোপসাগর নতুন নিম্নচাপের আশঙ্কা রয়েছে। সেই নিম্নচাপ কিন্তু আরও শক্তিশালী হতে পারে এই নিম্নচাপের তুলনায়। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি দেখতে চাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জায়গাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 43 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলখামারী এই অঞ্চলগুলোতেও প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রায় 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।